জয় যিশু। প্রভুর ঘরে তার একবার আমরা উপস্থিত হয়েছি ঈশ্বরের মহিমা আর গৌরব করবার জন্য। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাদেরকে আমি আবার উৎসাহ করি, যতবার আমরা আসি প্রার্থনাতে আপনারা ঈশ্বর থেকে শুনছেন, প্রার্থনাতে আপনি ঈশ্বরেতে সময় দিচ্ছেন, এবং তার থেকেও বড় বিশেষ বিষয় হলো আপনারা খ্রিস্টের সঙ্গে সঙ্গতি করছেন। আগামী দিন আমরা যখন প্রভুর সঙ্গে আরো আত্মাতে পরিপূর্ণ হব, তাই আমরা বুঝবো যে আজকের দিনে আমরা কি প্রার্থনা করব, কেমন করে আমরা ঈশ্বর থেকে শুনতে পারি, ঈশ্বর থেকে জানতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে ঈশ্বর স্যামুয়েলকে বলেছিল যে স্যামুয়েল, তুমি যাও এবং জেসির পুত্র দাউদকে তুমি অভিষিক্ত করো এবং তাকে রাজ সিংহাসনে রাজা সাউলের জায়গাতে তুমি বসাও, এবং সেই হবে সে অভিষিক্ত আমার দাস, যে এই ইসরায়েলের মধ্যে থাকবে। তো প্রভুর লোকরা ভালো করে বুঝুন, স্যামুয়েল একটা সময়তে সে যখন খুবই ছোট ছিল, এলির কাছেতে স্যামুয়েল থাকতো। এলি ছিল মহাযাজক এবং সেখানে থাকতো। আপনারা নিশ্চয় জানেন ওই কাহিনীটা, যেখানেতে ঈশ্বর বারবার ছোট্ট সেই স্যামুয়েলকে, যখন সে তরুণ অবস্থায় ছিল সেই সময়তে ডাক দেয় আর বলে স্যামুয়েল, এবং স্যামুয়েল ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি এলির কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে এলি, তুমি কি আমায় ডাকছো? এলি বলে, না, আমি তো তোমায় ডাকছি না। সে আবার গিয়ে ঘুমিয়ে পড়ে, আবার দ্বিতীয়বার একই আওয়াজ, স্যামুয়েল। সেই স্যামুয়েল আবার ওঠে, স্যামুয়েল আবার জিজ্ঞাসা করে, এলি বলে, না, আমি তোমায় ডাকছি না। তৃতীয়বার এই ঘটনাটা ঘটে। তখন এলি বুঝে যায় যে এইটা ঈশ্বর তাকে ডাক দিচ্ছে, এবং সে বলে এরপরে যতবার আসবে এই আওয়াজ তুমি বলবে, হ্যাঁ প্রভু আমি শুনছি, তুমি বলো, আর ঈশ্বর কথা বলবে। ঠিক সেরকমই যখন তারপরে ডাক দেয় তখন স্যামুয়েল বলে ওঠে, ঈশ্বর বলো, কি বলছো, আমি শুনতে চাই। তাই শুনুন ভালো করে, স্যামুয়েল ছোট থেকে ঈশ্বরের আওয়াজকে চিনত, ঈশ্বরের আওয়াজকে সে বুঝতো। তাই প্রভুর লোকরা, যদি আপনারা আজ ঈশ্বরের আওয়াজকে ভালো করে না বোঝেন, ঈশ্বরের আওয়াজকে যদি আপনারা মিস্টেক করে দেন, তাহলে আপনি বহুল ব্যক্তির কাছে চলে যাবেন, আর সেই ব্যক্তি যদি আপনাকে গাইড না করতে পারলো, তাহলে আপনার কিন্তু ঈশ্বরের ডাকটাকে আপনি শুনতে পারবেন না। স্যামুয়েল ডাক দিয়েছিল ঈশ্বরের আওয়াজেতে শুনে, আর স্যামুয়েল নিজের জীবনভর অন্তিম অবধি ঈশ্বরের সেবা করে। আজ আমরা দেখব ঈশ্বরের বাক্যতে যখন স্যামুয়েল বড় হয়ে যায় এবং প্রফেট হয়ে সেই ইসরায়েলের মধ্যে থাকে, তখন ঈশ্বর স্যামুয়েলকে বলে, যাও গিয়ে পরে তুমি দাউদকে কি করো, অভিষেক করো, দাউদকে দাঁড় করো। আমরা ঈশ্বরের বাক্য থেকে পড়বো, আর আমরা জানি যে দাউদ হয়ে যাচ্ছে এমন একজন ঈশ্বরের দাস, ঈশ্বরের মনোনীত ব্যক্তি। বাইবেল বলছে ঈশ্বর তাকে বলছে আমার হৃদয়ের নিবিড়ে। যদিও বা দাউদ দুর্বলতার বশত কার্য করে, যদিও বা দাউদ নিজের অহংকারে কার্য করে, কিন্তু তবুও সে বরাবরের জন্য প্রভুর প্রেমেতে নিজেকে রাখতো, আর ঈশ্বর থেকে শুনবার জন্য সে সমস্ত প্রয়াসকে করত। তাই প্রভুর লোকরা আজকে ভালো করে শুনুন, যখন আপনি জেনে যাবেন ঈশ্বর আপনাকে কি বলছে, আপনার যখন আত্মিক কান খোলা থাকবে আর আপনি বুঝে যাবেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা কি, তখন আপনি ঠিক সেই রকম দাউদের মতো নিজের প্রতিজ্ঞায় থাকবেন। আব্রাহিম খুব পরিষ্কার করে বুঝে গেছিল ঈশ্বর তাকে কি বলছে, তাই আব্রাহিম প্রতিজ্ঞাতে সে ছিল দৃঢ় হয়ে। ঠিক সেরকমই দাউদও জেনে গেছিল তার জীবনেতে ঈশ্বর কি ডাক দিয়েছে, তাই সে প্রতিজ্ঞাতে অন্তিম অবধি ছিল। আজকে যে বাক্য আমি আপনাকে বলতে চাই তা হয়ে যাচ্ছে, ঈশ্বর থেকে শুনুন আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকুন। মানে ঈশ্বর থেকে শুনুন আর ঈশ্বরের প্রতিজ্ঞায় অন্তিম অবধি অটুট থাকুন। আপনি দেখবেন ঈশ্বর আপনাকে শক্তি দেবে। আমরা গীত সংহিতা 89 আমরা 19 থেকে পড়বো। আমি আপনার জন্য পড়ছি গীত সংহিতা 89 তার 19 পদ থেকে। আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্ন দর্শনের কথা বলেছিলেন। জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি,
আমি সেই তরুণকে একজন গুরুত্বপূর্ণ লোক করে তুলেছি। সেই তরুণ সৈন্যকে আমি শক্তিশালী করেছি। আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি। বিশেষ তৈল দ্বারা আমি দাউদকে অভিষিক্ত করেছি। আমার ডান হাত দিয়ে আমি দাউদকে সহায়তা দিয়েছি এবং আমার শক্তি দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি। এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারেনি, দুষ্ট লোকেরা ওকে হারাতে পারেনি। আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি। যারা আমার মনোনীত রাজাকে ঘৃণা করেছে তাদের আমি পরাজিত করেছি। যে রাজাকে আমি পছন্দ করছি তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করব। সর্বদাই আমি তাকে শক্তিশালী করে তুলব। আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি। নদীগুলোকে সে নিয়ন্ত্রণ করবে। সে আমাকে বলবে, আপনি আমার পিতা, আপনি আমার ঈশ্বর, আমার শিলা, আমার পরিত্রাতা। আমি তাকে আমার প্রথমজাত সন্তান করব। সে পৃথিবীর সব রাজাদের উপরে মহারাজা হবে। আমার প্রেম ওই মনোনীত রাজাকে সব সময় রক্ষা করবে। ওর সঙ্গে আমি চুক্তি কোনোদিন শেষ করব না। আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব। ওর রাজা, ওর রাজ্য স্বর্গগুলির মতোই চিরদিন বজায় থাকবে। এটি ছিল তার প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা। কার প্রতি? দাউদের প্রতি। এবং দাউদ এই বিষয়টা শুনেছিল। দাউদ শুনবার পর নিজের প্রতিজ্ঞায় অন্তিম অবধি অটুট ছিল। প্রভু যিশুর নামে ভালো করে বুঝুন প্রভুর লোকরা, আপনি যদি শুনতে না পান আপনি আপনার প্রতিজ্ঞায় অটুট থাকবেন না। আপনি যদি শুনতে না পান আপনি কনফিউজ থাকবেন। আপনি যদি শুনতে না পান তাহলে লোকেরা আপনাকে ঈশ্বরের বলি শোনাবে, যেটা হয়তো ঈশ্বর চায় না। ঈশ্বর চায় আপনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক করে তার কাছ থেকে আপনি শোনেন। তাই প্রভুর লোকরা আত্মিকভাবে জাগ্রত হন। নিজের আত্মিক কানকে খুলুন, হৃদয়কে খুলুন, মনকে খুলুন, আর ঈশ্বরের উপস্থিতিতে সমস্ত বিষয়গুলোকে বোঝবার চেষ্টা করুন প্রভু আপনাকে কি বলছে। আর যখন আপনি শুনবেন, বাইবেল বলে যার শুনবার মতো কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীগুলোকে কি বলে। তাই যদি অন্তিম দিনে আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা শুনতে পাচ্ছেন না তাহলে কিন্তু আপনার জীবনেতে আপনি অটুট ভাবে থাকতে পারবেন না। যখন শয়তান আপনাকে দুর্বল ভাবে মারতে আসে, যখন শয়তান আপনার মাইন্ডকে অ্যাটাক করে, যখন আপনি কোন বিষয়তে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, তখন আপনি কি করবেন? প্রভুর লোকরা, আপনাকে বোঝা উচিত খুব ভালো করে, আপনাকে ঈশ্বর থেকে যেটা শুনেছেন, যেটা আপনি শুনেছেন সেটা ক্ল্যারিটির সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আপনাকে অটুট ভাবে ধরে রাখতে হবে যে প্রভু তুমি আমায় বলেছো, আমি ধরে রাখছি। আজকের দিন আমরা প্রার্থনায় যাব। প্রভুর লোকরা ভালো করে শুনুন, আজকের দিন আমরা প্রার্থনায় যাব। আমাদের প্রার্থনাটা কি হবে? প্রভু আমি তোমার থেকে শুনবো আর আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। আমি তোমার থেকে শুনবো আর অটুট হয়ে তোমার সঙ্গে আমি জীবন্ত ঈশ্বরের সেবা করব। আসলে আমরা চোখ বন্ধ করবো আর আমরা এই সময় প্রার্থনাতে যাব এই আরাধনার সঙ্গে। तेरी हजूरी है मेरी चाहत, तेरी मंजूरी मेरी जरूरत, तेरी इबादत है मेरी आदत यीशु। तेरी हजूरी है मेरी चाहत, तेरी मंजूरी
मेरी जरूरत, तेरी इबादत है मेरी आदत यीशु। ढूंढे मेरी आंखें तुझको यीशु, सुनना मैं चाहूं तेरी आवाज। ढूंढे मेरी आंखें तुझको यीशु, सुनना मैं चाहूं तेरे दिल की बात। तू कहता जा मैं सुनता रहूं, 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 तू कहता जा मैं सुनता रहूं। ढूंढे मेरी आंखें तुझको यीशु, सुनना मैं चाहूं तेरी आवाज। ढूंढे मेरी आंखें तुझको यीशु, सुनना मैं चाहूं तेरे दिल की बात। रोक ना सकेगा आज कोई मुझको, तेरे पास आना है आकर ही रहूंगा। रोक ना सकेगा आज कोई मुझको, तेरे पास आना है आकर ही रहूंगा। रोक ना सकेगा आज कोई मुझ। পিতা ঈশ্বর, তোমার মহিমা, তোমার গৌরব আর তোমার প্রশংসা আসুক, তোমার ভালোবাসা, তোমার সামর্থ্য, তোমার অগ্নি আসুক। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, শুকনো ঘরগুলো প্রভু সেই তৃণভূষিত হয়ে যাক, যেগুলো শুকনো গাছগুলো ফলে পরিপূর্ণ হয়ে যাক। পিতা ঈশ্বর, তারা শুনুক, তারা প্রভু কান থেকে শুনুক, তারা আত্মা দিয়ে শুনুক। প্রভু যিশুর নামেতে তাদের কানেতে কনফিউশন না আসুক, তাদের ভেতরেতে প্রভু দুর্বলতা না আসুক, তাদের ভেতরেতে দুবিধা না আসুক, তাদের ভেতরে ক্ল্যারিটি আসুক। যিশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করছি প্রভু, যারা যারা শুনছে তারা শুনুক আত্মা কি বলছে। পিতা ঈশ্বর, তোমার একটি পরিকল্পনা আছে, এক একজনের জন্য পরিকল্পনা আছে, এক একটা ব্যক্তির জন্য পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনাগুলো তুমি পূর্ণতায় নিয়ে এসো। যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, তোমার আত্মা আমাদেরকে আগুয়াই করুক, তোমার বল আমাদেরকে আগুয়াই করুক, তোমার উপস্থিতি আমাদেরকে আগুয়াই করুক। আর তুমি ঈশ্বর যে সবকিছুর উপরে কর্তৃত্ব করছো। পিতা ঈশ্বর, আমাদেরকে প্রত্যেকের অভ্যাস করে দাও তোমার আওয়াজকে শুনতে। তোমার বাক্য বলছে, আমার মেষেরা আমার আওয়াজ চেনে। পিতা ঈশ্বর,
তোমার আওয়াজ লোকরা চিনুক, অন্তিম দিনে কনফিউশন না হোক, অন্তিম দিনে কোনটা ঈশ্বরের আওয়াজ সেটা তারা বুঝুক ক্ল্যারিটির সঙ্গে। প্রভু যিশুর নামেতে, যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু। মঙ্গলময় ঈশ্বর প্রভু, তাদের তোমার প্রতিজ্ঞাতে অটল থাকতে দাও। যেমন তুমি দাউদকে বলেছো প্রভু, কোন শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, আমি সকলকে পরাজিত করবো, তোমাকে সিংহাসনেতে আমি দাঁড় করাবো, তুমি সামনে সেই মহারাজা হিসেবে থাকবে, তুমি অটুট থাকবে, তোমাকে আমি আমার ডান হাত দিয়ে সুরক্ষা দেবো, তোমাকে কোথাও পড়তে দেবো না। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। প্রভুর লোকরা শুনে রাখুন, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী আপনি যখন দাঁড়াবেন, প্রভু আপনার সঙ্গে থাকবে, প্রভু আপনাকে নতুন করবে, পবিত্র করবে। তাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনার জন্য আমি প্রার্থনা করলাম, বিশ্বাস করলাম প্রভু এক অদ্ভুত কার্য করবে। প্রভু সঙ্গে যুক্ত থাকুন, আত্মাতে যুক্ত থাকুন, আর যীশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনা চাই, আমেন। ঈশ্বর মঙ্গলময়। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল। ততক্ষণ প্রভুর শান্তি আর শক্তি আপনাদের সঙ্গে থাকবে। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন।